الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسول أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله نحمده ونصلي على رسوله الكريم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو والد صالح يدعو له بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد উপস্থিত মসজিদের মুসল্লিগণ, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি, যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করিয়াছেন। শুধু তাই নয়, যিনি আজ পবিত্র জুম্মার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তিনার প্রশংসা করে শেষ করা যাবে না। তা একটি ছোট্ট লাভ
বা বাক্য দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, তাই আমরা বসে না থেকে অন্তর থেকে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা তাজদারে মদিনা আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক সাল্লি। আপনাদের সামনে বুখারী মুসলিম থেকে একটি আমি হাদিস পাঠ করেছি এবং সূরা মুনাফিকুন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে দু চারটি কথা আপনাদের সামনে বলবো। জুমার দিন একেবারে সময় সংকীর্ণ, বিষয়বস্তু অনেক লম্বা। যেই আলোচনাগুলো আমি করব মনে করেছি আপনাদের জানা কথা, আলেম ওলামার মুখ থেকে আপনারা শুনেছেন, আজকেও শুনতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা। কথাগুলো যদি আপনি মেনে নেন, দুনিয়াতে যতদিন বাঁচবেন, কথাগুলো যদি আপনি মেনে নেন, দুনিয়াতে যতদিন বাঁচবেন আল্লাহর নৈকট্য লাভ করবেন। মরে গেলেও আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শোনার পরে আমল করার সুযোগ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আপনাদের সামনে ছোট্ট করে একটি আয়াত বলি, বিষয়বস্তুটাকে বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে মানুষকে জানিয়ে দিয়েছেন, কি বলেছেন? আকুলু কাউলান সাদিদা, আকুলু কাউলান সাদিদা। সত্য কথার মার নেই এবং পবিত্র মালের বালা নেই। সত্য কথার মার নেই এবং পবিত্র মালের বালা নেই। কথা দুটো খুব ছোট্ট, খুব ছোট্ট মনে হলেও এই দুটি কথার অনেক গুরুত্ব রয়েছে এবং মর্যাদা রয়েছে। এর অনেক তাফসীর রয়েছে, অনেক ব্যাখ্যা রয়েছে। সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বোঝার জন্য আমি বলি, যারা সদা সত্য কথা বলে, হাটে ঘাটে বাজারে মাঠে চলতে ফিরতে দেশ বিদেশ আপনি যেখানেই যান না কেন, আপনার জবান দিয়ে আপনার মুখ দিয়ে যদি সত্য কথা বের হয়, আল্লাহর তরফ থেকে আপনাকে কেউ মারতে পারবেন না। আর পবিত্র মালের বালা নেই মানে আল্লাহ আপনাকে কিছু ধন মাল টাকা পয়সা জমি জায়গা গাড়ি বাড়ি অনেক কিছু দিয়েছেন। এই ধন মাল যদি আপনার হালাল উপার্জন হয়ে থাকে এবং এই ধন মালের যদি আপনি জাকাত ওসুল ঠিক মতন বের করে দেন, রাস্তার ধারেও যদি পড়ে থাকে, সেই মালের কোনোদিনই বালা হতে পারে না। এটা আমার মুখের ভাষা নয়, আল্লাহ নিজেই কোরআনের ভাষায় বলেছেন, সত্য কথার মার নেই এবং পবিত্র মালের বালা নেই। তারপরে আপনাদের সামনে একটা আমি হাদিস পাঠ করেছি বুখারী মুসলিম থেকে, সহিহ হাদিস। একবারে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলবো শুধু বুঝার জন্য। আমরা মানুষ দুনিয়াতে যতদিন বেঁচে আছি, একটি গুনাহ করবেন একটি গুনাহ লেখা হবে, একটি নেকি করবেন একটি নেকি লেখা হবে। যখন আপনি মরে যাবেন, গুনাহ লেখা বন্ধ হয়ে যাবে, নেকিও লেখা বন্ধ হয়ে যাবে। কিন্তু
হাদিসের ভাষায় এসেছেন আও ওয়ালিদুন সলেহিন, মানুষ মরে গেলেও তিনটি কর্মের ফল মানুষের বন্ধ হয় না, মরার পরেও তিনি পেতে থাকেন। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, দুই নম্বর হলো নেক সন্তান, তিন নম্বর হলো এমন একটি জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়, যার দ্বারা আমরা লাভ করতে পারি। সাদকায়ে জারিয়া কাকে বলে? কোন কাজটা করতে গেলে আমাদের সাদকায়ে জারিয়া হবে? আপনার বাবা, আমার বাবা, সারা বিশ্বের মা বাবা, আত্মীয় স্বজন, কাউরির ছেলে, কাউরির মেয়ে, কাউরির স্ত্রী দুনিয়া ছেড়ে চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন। আমার বাবার মরা 10 বছর হয়ে গেল, আমি আমার বাবাকে বলে আমি ভুলে গেছি, আমার অন্তর থেকে হারিয়ে গেছি। কিন্তু আমার আব্বা কবরে যে আছেন তিনি আমাদেরকে বলে ভুলেননি। কেন? সামান্য একটি গুনহার কারণে, একটি পাপের কারণে দাউ দাউ করে আগুন জ্বলছে, ভীষণ আযাব হচ্ছে, কষ্ট হচ্ছে। আমার আব্বা আশায় অপেক্ষায় বসে আছেন, আল্লাহ গো, দুনিয়াতে আমার ছেলে আছে, মেয়ে আছে, সন্তান সন্ততি রয়েছে, আজ যদি আমার ছেলে মেয়েরা আমার জন্য উদ্দেশ্য করে নিয়ত করে আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায় গরিব ফকির অসহায় মানুষকে যদি আমার জন্য 10 টাকা দান করে দিত, 100 টাকা দান করে দিত, 500 টাকা দান করে দিত, 1000 টাকা দান করে দিত, কিছু ধান চাল দান করে দিত, তাহলে আমার কবরের আযাবটা মাফ হয়ে যেত এবং ক্ষমা হয়ে যেত। এইভাবে মৃত্যু ব্যক্তি আশায় অপেক্ষায় বসে থাকেন আত্মীয় স্বজনের জন্য। তিনি মরে গেছেন, অথচ তার কবরে সাদকায়ে জারিয়া নেকি পৌঁছে যাবে, গুনহার জায়গায় নেকি লিখিয়ে দিয়ে তাকে জান্নাতবাসী করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন 1450 বছর আগে। 2 নম্বর হলো নেক সন্তান। পৃথিবীর বুকে বর্তমান যুগে আপনি একটা পরিবারে 5 জন ছেলে মেয়ে পাবেন, 2 জন পাবেন, অতিরিক্ত 5 জন, অথচ বেশিরভাগ 3 জন। আগেকার যুগে অনেক ছেলে মেয়ে ছিল, একটা পরিবারে 8 জন, 10 জন, 15 জন পর্যন্ত ছেলে মেয়ে ছিল। আর বর্তমান যুগে অতিরিক্ত খুব বেশি বলে 5 জন পাবেন। এই 5 জন ছেলে মেয়েকে আপনি কি করবেন? এই 5 জন ছেলে মেয়েকে যদি আপনি দিনের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা আপনি দিয়ে দিতে পারেন, আর সেই ছেলে যদি নেককার হয়, পরেশগার হয়, আল্লাহওয়ালা হয়, সেই নেককার ছেলে, নেক সন্তান দুনিয়াতে বেঁচে থেকে যতগুলো নেকি উপার্জন করবেন, আপনি মরে যাবেন পিতা হিসাবে, ততটাই নেকি আপনার কবরে সাদকায়ে জারিয়া পৌঁছে যাবে। 3 নম্বর হলো এমন একটি জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়। কার দ্বারা আপনি উপকৃত হতে পারবেন? কার দ্বারা আপনি লাভ করতে পারবেন? একজন আলেম হতে গেলে, একজন মৌলানা হতে গেলে অন্তত মাদ্রাসায় লেখাপড়া করতে হয়, কমের পক্ষে 14 থেকে 15 বছর। তারপর একজন আলেম হওয়া যায়, একজন মৌলানা হওয়া যায় এবং একজন শিক্ষক হওয়া যায়। তারপরে তার কাজ কি হবে, তার করণীয় কি হবে? ইলিম শিক্ষা করে অপরকে শিক্ষা দেওয়া। আমি ইলিম শিক্ষা করলাম, অপরকে শিক্ষা দিলাম, আমার ছাত্র ছাত্রী দুনিয়াতে বেঁচে থাকবে, তারা বেঁচে থেকে যতগুলো নেকি উপার্জন করবেন, আমি শিক্ষক হিসাবে মরে যাব, ততটাই নেকি আমার কবরে সাদকায়ে জারিয়া পৌঁছে যাবে। এই হলো সংক্ষিপ্ত আকারে সাদকায়ে জারিয়ার বিবরণ। বিভিন্ন রকমের সাদকায়ে জারিয়া রয়েছে, শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বোঝার জন্য বললাম। এবার আপনাদের সামনে একটি আয়াত পাঠ করেছি আমি। এই আয়াতের তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ অনেক লম্বা চওড়া রয়েছে, শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলবো। আপনারা ধ্যান দিয়ে এবং মন দিয়ে শুনবেন। যেভাবে আমি বলছি এইভাবেই আমি বলবো, যাতে আপনারা আমার ভাষা বুঝতে পারেন এবং আমার ভাষা বোঝার পরে আপনারা যেন আমল করতে পারেন।
আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় মানুষকে জানিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনগণ, হে আমার বিশ্বাসীগণ, আমার প্রতি যারা ঈমান এনেছ, আমাকে যারা বিশ্বাস করেছ, আমাকে যারা এক বলে মেনে নিয়েছ, আমাকে যারা ওয়াহদাহু লা শারীকা লাহু বলে মেনে নিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন বান্দাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ছেলেমেয়ের জন্য, তোমাদের পরিবার বর্গের জন্য, তোমাদের সন্তান সন্ততির জন্য আন যিকরিল্লাহ, আমার জিকির আজকার থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না। ভাই আমার, বন্ধুগণ আমার, আজ আমরা ছেলে পেয়েছি, মেয়ে পেয়েছি, সন্তান সন্ততি পেয়েছি, জমি পেয়েছি, জায়গা পেয়েছি, অট্টালিকা বাড়ি করেছি, গাড়ি করেছি, ব্যাংক অ্যাকাউন্টে অনেকগুলো টাকা জমিয়ে রেখেছি। এই জিনিসগুলো আমরা কোথায় পেলাম? কে দিল আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন তোমাদেরকে এতগুলো জিনিস মদদ করলাম, সাহায্য করলাম, এতগুলো জিনিস যখন তোমাদেরকে আমি মদদ করলাম, সাহায্য করলাম, তখন তোমরা অত্যন্ত খুশি হয়েছ, অত্যন্ত আনন্দিত হয়ে সুখের সংসার করে জীবনযাপন কাটাও। তাহলে আমি আল্লাহ যখন তোমাদেরকে আমি দিলাম, তোমরা খুশি হলে, এবার আমি যেই জিনিসগুলো তোমাদের কাছ থেকে পাবো, সেই জিনিসগুলো দিয়ে তোমরা আমাকে খুশি করে দাও, সেই জিনিসগুলো দিয়ে তোমরা আমাকে আনন্দিত করে দাও, আর কোনো সমস্যা হতে পারে না। আমারই ধন, আমারই মাল, আমারই টাকা, আমারই পয়সা, আমারই জমি, আমারই জায়গা তুমি ভক্ষণ করো, আমারই ছেলে মেয়েকে নিয়ে তুমি আনন্দ ফুর্তি করো। আমি আল্লাহ যদি তোমাকে এতগুলো জিনিসের ব্যবস্থা করে না দিতাম, তুমি কোথাও পেতে না। অতএব যখন তোমাকে আমি ব্যবস্থা করে দিলাম, কিছু ধন দিলাম, মাল দিলাম, টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি দিলাম, ছেলে মেয়ে দিলাম, এদেরকে নিয়ে তুমি আনন্দ ফুর্তি মাস্তি করো। এবার তোমাদের মধ্যে যে জিনিসগুলো আমি দিয়েছি, ওদের মধ্য থেকে আমার একটা অংশ আছে, ভাগ আছে, সেই অংশ থেকে, সেই ভাগ থেকে আমার যে হক, সেই হক তোমরা আমাকে দিয়ে দাও। আমিও আল্লাহ খুশি হয়ে যাব, আনন্দিত হয়ে যাব, আর কোনো সমস্যা হতে পারে না। আর যদি আমাকে তোমরা আমার হক আমার কাছে পৌঁছে না দাও, আমার অংশ থেকে, আমার ভাগ থেকে আমার হক যদি তোমরা আমাকে না দাও, তখন তোমাদের কি হবে বলো? আমি আল্লাহ তখন তোমাদের উপরে রাগ করে নি, গোস্সা করে নি। আর রাগ গোস্সা আল্লাহ যখন আমার হয়ে যায়, বিশাল আকারের আল্লাহর গজব, আল্লাহর বালা, আল্লাহর মুসিবত এসে হাজির হয়ে যাবে। গ্রামকে গ্রাম, পাড়াকে পাড়া ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ নাবুদ হয়ে যাবে। ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় মানুষকে জানিয়ে দিয়েছেন, শুধু আমি দিলাম, তোমাদেরকে দিলাম, আর তোমরা খুশি হয়ে গেলে, আনন্দিত হয়ে গেলে, এই কাজ করলে হবে না। আমার যে একটা তোমাদের মধ্যে সেই অংশ আছে, ভাগ আছে, আমার হক আছে, আমি যে তোমাদের কাছ থেকে পেতে গেলে খুশি হব, ওটা আমাকে দিয়ে দিতে হবে। আমি আল্লাহ খুশি হয়ে যাব, আর কোনো সমস্যা হতে পারে না, আর কোনো অসুবিধা হতে পারে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করলেন কোরআনের মধ্যে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খরচ করতে বললেন। বহু কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, রাতের পর রাত, দিনের পর দিন খেটে কামিয়ে দিল্লি, বোম্বাই, কেরালা, বিভিন্ন রকমের জায়গাতে যেয়ে দূর দূরান্ত থেকে আমরা পরিশ্রম করে, মেহনত করে, গ্রামে গঞ্জে আমরা কিছু টাকা উপার্জন করি। আর উপার্জন করার পরে আমরা কি করি? খারাপ কাজে, অন্যায় কাজে, গান বাজনা, ভিডিও, সিনেমা, সার্কাস, বিভিন্ন রকমের যত নিশাদ্রব্য জিনিস আছে, খারাপ জিনিস খেয়ে আমরা হাজার হাজার টাকা আমরা ব্যয় করে দিলাম। আর ভালো কাজের জন্য 10 টাকা আমরা খরচ করতে পারলাম না। মসজিদে মাদ্রাসার জন্য যখন আমাদেরকে দিতে হয়, তখন আমাদের জানে কষ্ট হয়। গরিব অসহায় ফকির মানুষকে যখন দিতে হয়, তখন আমাদের কষ্ট হয়। আর যখন খারাপ কাজের জন্য, অন্যায় কাজের জন্য আমরা হাজার হাজার টাকা ব্যয় করে দিলাম, এই মেহনত করা, পরিশ্রম করা টাকা হাজার হাজার টাকা আমরা ব্যয় করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়। আল্লাহর পথ কোনগুলো, আল্লাহর রাস্তা কোনগুলো আমরা খুঁজে পাই না। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, গরিব ফকির, ইয়াতিম, ন্যাংরা কানা অসহায় মানুষকে দিবেন,
যেই ছেলেগুলো মাদ্রাসায় লেখাপড়া করেন, টাকার অভাবে লেখাপড়া করতে পারে না, সেই ছেলেগুলোকে দিবেন। যারা অসুস্থ হয়ে বাড়িতে বসে আছেন, টাকার অভাবে ডাক্তার করবার দেখাতে পারে না, বেচারা হসপিটালে যেতে পারে না, সেই মানুষগুলোকে দেবেন। যারা অসহায় গরিব মানুষ, দিন মজুরি খাটে আর খায়, দুইখানা তার ঘরে মেয়ে আছে, বেচারা বেটির বিয়ে দিতে পারে না, সেই মানুষগুলোকে দেবেন। এই জায়গাগুলো হলো আল্লাহর পথ, এই জায়গাগুলো হলো আল্লাহর রাস্তা। তাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়। তারপরে আল্লাহ রব্বুল আলামিন আবার ঘোষণা করলেন কোরআনের মধ্যে, সর্বপ্রথম আমি তোমাদেরকে ধনমাল দিলাম, টাকা পয়সা জমি জায়গা গাড়ি বাড়ি দিলাম, খরচ করতে বললাম, কোথায় খরচ করতে হবে সেই জায়গাটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে আমি সতর্ক করে দিলাম, সাবধান করে দিলাম, যখন তখন তুমি খরচ করতে পারবে না, যেই সেই কাজে তুমি খরচ করতে পারবে না। তাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আহাদাকুমুল মাউত, আহাদাকুমুল মাউত, বেঁচে থাকা অবস্থায়, শরীর স্বাস্থ্য ভালো থাকা অবস্থায়, সম্পূর্ণ আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, সম্পূর্ণ আপনি হুঁশিয়ারি হয়ে আছেন, এখন আপনার জ্ঞান শূন্য হয়ে যায়নি, এই অবস্থায় আপনি কি করেন? আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় বেশি 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 করে আপনি খরচ করেন। এটাই হবে সবচেয়ে কার্যকারী, এটাই হবে সবচেয়ে মূল্যবান। আহাদাকুমুল মাউত কেন বলা হলো, কিসের জন্য বলা হলো? শরীর স্বাস্থ্য ভালো থাকা অবস্থা আপনাকে দান করতে কেন বললেন, খরচ করতে কেন বললেন? অনেক বিস্তারিত লম্বা কথা রয়েছে, সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বলি। যখন আপনার বয়স হয়ে যাবে 80 থেকে 90 বৎসর, তখন আপনার ব্রেনের বুদ্ধি কমে যাবে, রক্তর তেজ কমে যাবে, শরীরের শক্তি হারিয়ে যাবে, অপরের সাহায্যে আপনি চলাফেরা করবেন, নিজের সাহায্যে আপনি চলাফেরা করতে পারবেন না, লাঠির সাহায্যে আপনাকে চলাফেরা করতে হবে। আপনি কষ্ট করে মেহনত করে 10 বিঘা জমি করেছেন, কষ্ট করে মেহনত করে 5 লাখ টাকা আপনি জমি রেখেছেন, ছেলে মেয়ে আপনার আছে, ওই ছেলে মেয়েগুলো যখন আপনার বয়স হয়ে যাবে 80 থেকে 90 বৎসর, সম্পূর্ণ ধন মালগুলো, জমি জায়গাগুলো চলে যাবে আপনার ছেলে মেয়ের হাতে, আপনার হাতে আর কিছুই থাকবে না। এ মতো অবস্থায় আপনার দ্বারে যদি একজন অসহায় গরিব মানুষ এসে হাত পেতে দেয়, আপনার পকেটে 10টা টাকা নেই, আপনি দিতে পারবেন না। একজন মাদ্রাসার জন্য আলেম সমাজ যদি চলে আসে, আপনার পকেটে 10টা টাকা নেই, আপনি দিতে পারবেন না। আপনার ছেলে মেয়েকে অর্ডার করবেন, বাবারে আমার, ধন রে আমার, বহু কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে রাতের পর রাত, দিনের পর দিন খেটে কামিয়ে তোমাদের জন্য আমি উপার্জন করে রেখেছি, আমার নিজের জন্য আমি কিছুই করতে পারিনি, আজ তোমরা কি করো, আমার জন্য বেশি বেশি করে দান করো, যাতে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। সারা রাত সারাদিন যদি আপনি বলতে থাকেন, আপনার কথায় কান দেবেন না, ধ্যান দেবেন না, এই করতে 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 আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবেন, কবরবাসী হয়ে যাবেন। আর কবরের মধ্যে যাওয়ার পরে ওই যে সর্বপ্রথম আপনাকে বললাম, সামান্য একটি গুনহার কারণে, একটি পাপের কারণে দাউ দাউ করে আগুন জ্বলবে, ভীষণ আযাব হবে, কষ্ট হবে। তখন আপনি আশায় অপেক্ষায় বসে থাকবেন, আল্লাহ গো, দুনিয়াতে আমার ছেলে ছিল, মেয়ে ছিল, সন্তান সন্ততি রয়েছিল, তাদের কাছে অনেকগুলো ধনমাল, টাকা পয়সা, জমি জায়গা আমি রেখে এসেছিলাম, আমার জন্য আমি কিছুই করতে পারিনি, আজ সামান্য গুনহার কারণে আমার কবরে আগুন জ্বলছে। আজ যদি আমার ছেলে মেয়েরা আমার জন্য উদ্দেশ্য করে, নিয়ত করে আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা, ধান চাল দান করে দিত, তাহলে আমার কবরের আযাবটা মাফ হয়ে যেত এবং ক্ষমা হয়ে যেত। আপনার জন্য 10 টাকা দান করবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় মানুষকে জানিয়ে দিয়েছেন, আহাদাকুমুল মাউত, বেঁচে থাকা অবস্থায়, শরীর স্বাস্থ্য ভালো থাকা অবস্থায়, সম্পূর্ণ আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, এই সময়তেই আপনি কি করেন? আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে খরচ করেন। এটাই হবে সবচেয়ে কার্যকারী, এটাই হবে সবচেয়ে মূল্যবান। সময় একদম সংকীর্ণ, 3টা হাদিস আপনাদের সামনে বলি, আমি মাত্র 3টা হাদিস আপনাদের সামনে বলবো, খুব ধ্যান দিয়ে এবং মন দিয়ে আপনারা শুনবেন। 1 নম্বর হাদিস হলো, আল্লাহর নবী বলেছেন 1450 বছর আগে, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, আল্লাহ নবী বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। কোনো মানুষ যখন দান খায়রাত সাদকা করে দেয়, বালা মুসিবত দূর হয়, অসুখ বিসুখ দূর হয়, রুজি রোজগারে বরকত হয় এবং গুনাহ মাফ হয়। আপনি কথাগুলো বুঝবেন, কোনো মানুষ যখন দান খায়রাত সাদকা করে দেবে, বালা মুসিবত দূর হবে, অসুখ বিসুখ দূর হবে, রুজি রোজগারে বরকত হবে এবং গুনাহ মাফ হবে। আপনি 4 রকমের উপকার পাবেন। এটা সংক্ষিপ্ত আকারে আপনাকে তর্জমা দিলাম।
এর অনেক লম্বা বিস্তারিত আলোচনা রয়েছে। 2 নম্বর হাদিস হলো, আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারীর হাদিস, কি বলেছেন? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করবেন। কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি রহম করে, আল্লাহ তার প্রতি রহম করবেন। কোনো মানুষের ইজ্জতকে বাঁচালে আল্লাহ তার ইজ্জতকে বাঁচাবেন। আপনিও মানুষ, আমিও মানুষ। একজন গ্রামে ভিক্ষুক এসেছেন, উনিও মানুষ। একজন অসহায় গরিব, উনিও মানুষ। একজন ফকির মিসকিন, উনিও মানুষ। একজন ইয়াতিম ছেলে, উনিও মানুষ। মানুষ রূপে আল্লাহ সবাইকে তৈরি করেছেন মানুষ। শুধু পার্থক্য হলো আল্লাহ আপনাকে ধনমাল দিয়েছেন আর একজনকে দেননি। কেন? পরীক্ষা করার জন্য, যে আপনি আল্লাহর ধনমাল পাওয়ার পরে আপনি সেই গরিব অসহায় মানুষকে ভালোবাসতে পারেন কিনা, তার প্রতি আপনার দয়া আছে কিনা, একজন ইয়াতিমের প্রতি আপনার রহম আছে কিনা। এই জন্য আল্লাহ আপনাকে ধনমাল দিয়েছেন আর একজনকে দেননি, পার্থক্য করার জন্য। আপনি মানুষ হয়ে মানুষের প্রতি যদি কিঞ্চিত পরিমাণে আপনার দয়া না থাকে, রহম না থাকে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর রহম, আল্লাহর দয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। সহিহ বুখারীর হাদিস। আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই। হাদিসটা হলো বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। আল্লাহর নবী বললেন, আস-সাদাকাতু বুরহান, দানটা হয়ে যাবে দলিল। কাল কিয়ামতের কোর্টে দলিল হয়ে, সাক্ষী হয়ে আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্ত ইবাদত, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানে কথা বলবে। কিয়ামতের দিন আপনি 100টা টাকা মসজিদে মাদ্রাসায় দান করবেন, একটা গরিব অসহায় মানুষকে দান করবেন, ওই টাকা আপনার বিরুদ্ধে কথা বলবে। আশ্চর্য ঘটনা, আপনার বিরুদ্ধে কথা বলবে। কোনো একটি গুনাহের কারণে, পাপের কারণে যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, ওই টাকা আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার মুখের ভাষা নয়, আল্লাহর নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। আস-সাদাকাতু বুরহান, দানটা হবে দলিল। কাল কিয়ামতের কোর্টে দলিল হয়ে, সাক্ষী হয়ে আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ভাই আমার, বন্ধুগণ আমার বলার উদ্দেশ্য আপনাদেরকে হলো, আমরা বহু কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, রাতের পর রাত, দিনের পর দিন খেটে কামিয়ে আমরা কিছু উপার্জন করি। এই সময়তে আমরাকে কি করতে হবে? আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় বেশি 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 করে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এটাই হবে সবচেয়ে কার্যকারী, এটাই হবে সবচেয়ে মূল্যবান। আপনার শ্বাস বন্ধ হয়ে গেলে সব কিছু পড়ে থাকবে, কিছু আপনার সঙ্গে যাবে না। শুধু যাবে আপনার আমলটুকু। ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর জিকির আজগার করবেন, নামাজ রোজা করবেন, দান খেরাত করবেন, ফকির মিসকিনকে দিবেন, মাদ্রাসা মসজিদে দিবেন, এটুকুই আপনার সঙ্গে যাবে। নচেত সব কিছু আপনার বাড়িতে পড়ে থাকবে, আপনার সঙ্গে কিছুই যাবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করলেন কোরআনের মধ্যে, নইলে কাল কিয়ামতের কোর্টে তোমাকে সময় চাইতে হবে। কেমন করে আপনি সময় চাইবেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ গো, একটু আমাকে সময় দেন। কেমন সময়? আল্লাহ গো, আমি দুনিয়াতে যাব, আর যাওয়ার পরে যা কিছু আমার রয়েছে, ধন মাল, টাকা পয়সা, জমি জায়গা, সব কিছু তোমার নামে আমি দান করে দেব, মসজিদে মাদ্রাসায় দিয়ে দেব, একটু আমাকে সময় দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাগে রাগান্বিত হয়ে বলবেন, ওরে বেকুব, 1 নয় 2 নয়, তোমাকে আমি 80 বছর বাচ্চা রেখেছিলাম, 90 বছর পর্যন্ত বাচ্চা রেখেছিলাম। তোমার সামনে কোরআনের কথা বলা হয়েছিল, হাদিসের কথা বলা হয়েছিল। কোরআন হাদিসগুলোকে মিথ্যা মনে করেছিলে, ঝুঠ্ঠা মনে করেছিলে, গরিব মানুষকে দেখে অহংকার করেছিলে, ফখর করেছিলে, মসজিদ মাদ্রাসাকে দেখে ঘৃণা করেছিলে, আলেম সমাজকে দেখে ঘৃণা করেছিলে। যেই গুনাহ নিয়ে, যেই পাপ নিয়ে তুমি এসেছো, সেই গুনাহ নিয়ে, সেই পাপ নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। 1 মিনিট, 1 সেকেন্ড, আধ সেকেন্ডের জন্য যদি আপনি সময় চান, সেই সময়টুকু আল্লাহ আপনাকে দেবেন না। যেই গুনাহ নিয়ে, যেই পাপ নিয়ে আপনি যাবেন, সেই গুনাহ নিয়ে, সেই পাপ নিয়ে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। খুতবা আমি তো করে দিলাম, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর শেষের দিকে জুম্মার পরে আপনারা কিছু শুনে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইজা কুজিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাযু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين